ওয়েলকাম গাইস, এই টিউটোরিয়ালে আমরা আমাদের ব্লক ক্যাটাগরির এডিট এবং আপডেট করে ফেলবো। তো লাস্ট টিউটোরিয়ালে আমরা জাস্ট করেছিলাম, আমাদের এখানে জয়েন্ট সবে অটোমেটিক হয়ে গেছে। সো ওয়ান টু ওয়ান জয়েন্ট বুঝতে পারছেন, জাস্ট আপনার কয়েকটা লাইন কোয়েরি না লিখলেও চলবে। যখন আমি সাজেশন করবো, যখন আপনারা বড় জয়েন করবেন, হ্যাঁ, তখন আপনারা কোয়েরি বিল্ডার ইউজ করবেন। মানে মনে হচ্ছে যে আমার এই জয়েন্টটা একটু ফাস্ট কাজ করা দরকার, তখন আপনারা কোয়েরি বিল্ডার ইউজ করবেন, কারণ কোয়েরি বিল্ডারের জয়েন্ট ইলোকুয়েন্ট আর আমি জয়েন্ট থেকে ফাস্ট কাজ করে। সো চলুন শুরু করা যাক। আমরা আমাদের এডিট কাজটা করে ফেলি। তো সবই আমাদের করা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাড হয়ে গেল। আমরা আপাতত ফার্স্টে ডিলিটটা করি আগে। ওকে, ডিলিট না, এডিটটাই করি। আচ্ছা, ডিলিটটাই করে দিই। সো ব্লক ডট ডিলিট, এবং যে সাব ক্যাটাগরি না, এটা দিব হচ্ছে ডিলিট ব্লক। সো ইন্ডেক্সে আসি। যখন আমরা ডিলিট যখন আমরা ডিলিট সাব ক্যাটাগরিতে ক্লিক করলাম, আর কোনো আছে না? নাই। সো এটা চেঞ্জ করে রাখি, ডিলিট ব্লক। যখন ডিলিট ব্লকে ক্লিক করলাম, আমার সব ঠিকঠাকই আছে এবং আমার রাউট যেটা আছে সেটা কাজ করবে। আমি এখানে থেকে আমি বলে দিচ্ছি যে আমার রাউট হবে ব্লক ডট ডিলিট নামে। সো তার জন্য আমি এখান থেকে ডিলিট রাউটটা কপি আউট করে নিচ্ছি এবং ব্লক কন্ট্রোলার ব্লক ডট ডিলিট এন্ড ডেস্টিনেশনটাকে কপি করে ব্লক কন্ট্রোলার এসে ডিলিট ব্লক পোস্ট এন্ড ফাঙ্ক, এবং সাথে আমি আইডিয়া পাস করে দিলাম। দ্যাটস ইট। সো দুই ব্লকস where id cover id and delete, that's it। এবং জাস্ট রেসপন্সটা বলে দিচ্ছি ডিলিট হয়েছে। সো সাকসেসফুলি এটা হবে আপডেটেড। এডিট মেথড সব করে রাখছি। তো এডিট আইডিটা লাগবে। সো সেম থিং, ডলার ডেটা, আপনারা এগুলো অলরেডি জানেন। রিটার্ন ভিউ admin block edit compact data category data and category টা কই? এই তো ক্যাটাগরি। ওকে, আমাদের এডিটটা শেষ। এডিটে আসে এবার, সব করা আছে এডিট মডেল। তো এখানে সব করা আছে, জাস্ট আমরা এডিট রিকোয়েস্টটা পাঠাবো। অ্যাডমিন সাব করে এডিট না, অ্যাডমিন ব্লগ এডিট, আর তো করা আছে। এডিট মেথড দেওয়ানো আছে, ফাইন। সো আমরা এডিটে আসি এবং ইন্ডেক্সের যেটা আছে ফর্মটা নিয়ে এডিটে পেস্ট করে দিচ্ছি, তাহলে হয়ে গেল। এবং কাজের সুবিধার জন্য আমরা সাব ক্যাটাগরির যে এডিটটা আছে সেটা কোডটা নিয়ে নিচ্ছি, তাহলে আরো সুবিধা হবে। যখন আমাদের এডিট ফর্মটা সাবমিট হবে, সো এড ফর্ম এডিট ফর্ম সাবমিট হবে, সাব ক্যাটাগরি এডিট, এখানে ডকুমেন্টটা বলা লাগবে। ইউজ করছি আমরা এডিট ফর্ম আইডি এবং js, এবং এটাও ইউজ করতে হবে। ফাইন। সো এখানে কিন্তু অলরেডি ক্যাটাগরি পাঠিয়েছি, রাইট? ডলার ওয়ের আইডি ইকুয়াল ডলার ডাটার আইডি, ডাটার ক্যাটাগরি আইডি সমান হলে
ইন্ডিফ। ওকে, না এখান থেকে আমি জাস্ট ইনপুট ফিল্টার নিয়ে নিই, এটা হিডেনটা, এটা আইডি, ভ্যালু হচ্ছে গিয়ে ডলার ডেটা এর টাইটেল, আর এটা যাবে হচ্ছে টেক্সট এরিয়াতে ডেসক্রিপশন। ওকে, আর হচ্ছে ইমেজটা যাবে, ওল্ড ইমেজটা নিয়ে নিচ্ছি, এডিটে আসি, এটা ওল্ড ইমেজ। ওকে, সব ঠিকঠাক আছে, আপডেট হবে, আপডেট এরকম সাবমিট হলে ওল্ড ইমেজ কাপ ক্যাটাগরি সব ঠিকঠাক আছে, আপডেট ক্যাটাগরি ড্রপিফাই সব ঠিকঠাক আছে। তাহলে আমরা এখানে আসি, সব ঠিকঠাক আছে। এখন আমার সাবমিট বাটন যখন সাবমিট হবে, সো অ্যাকশন কোনটা কল হবে, স্টোর ব্লক না আপডেট ব্লক, আপডেট ব্লক এখানে আসি, ব্লক ব্লক কন্ট্রোলের তো এইটাই আসলে তেমন কিছু না, ঘুরে ফিরে এক কোডেই যেটা রেকর্ড হবে স্ল্যাগ হবে টাইটেলটা, এটা লাগবে না। ওকে, এবার এটা আপলোড করলো সেটা ঠিক আছে, সমস্যা নেই। ক্যাটাগরি টাইটেল টাইটেল স্ল্যাগ এবং এক কাজ করি, যদি ডলার ইমেজটা থাকা থাকে তাহলে আমার ইমেজ পাঠাবে এইটা। ওকে, আর যদি এলস হয় ইমেজটা না পেয়ে থাকে তাহলে ইমেজটা হবে রিকোয়েস্টের ওল্ড ইমেজ, আর এখানে হচ্ছে where id equal dollar requested id update data, ফাইন। তো সবকিছু ঠিকঠাক থাকলে আর কোনো সমস্যার কথা না, তাও সমস্যা না, আমরা দেখবো কোথায় সমস্যা হচ্ছে। কোড ক্লিন আছে আমার, দেখেন এখানে যা কোডিং করা হয়েছে না কেন সবগুলো কোডে কিন্তু নিট এন্ড ক্লিন, হ্যাঁ কেউ যে কেউ দেখলে বুঝতে পারবে। তো এটা আসলে মেন একজন ইউজার বা একজন প্রোগ্রামার দেখলে বুঝতে পারে আসলে কোথায় কি কাজ করা হয়েছে। কোড সাজানো গোছানো না হলে দেখা যায় পরবর্তী যে কোনো প্রোগ্রামার আসে ওই কোডটা বুঝতে ঝামেলা হতে হবে। সো রিড করি, সাপোজ আমি এখানে টেস্ট করলাম, এখানে কিছু একটা ঝামেলা হয়েছে, চেক করি আমরা, নিউট্রাল ট্যাবে যাই, নিউট্রাল ট্যাবে যাই, রিড দিই, আমি পুরো ডিলিট করে দিলাম, বুঝলাম না, এক মিনিট, মডেল ব্লক ডট ডি আলাদা, ও সরি সরি, এক্সেপ্ট করছি, ডিলিট করে দিছি, তাহলে কি হবে বলেন, শিট। আর এখানে পরবর্তীতে আমরা এখানে আনলিঙ্ক করে দিব, হ্যাঁ যাতে কোনো পোস্ট কি করলে আমরা আনলিঙ্ক করতে পারি সেটা করে দিব, সমস্যা নেই, টেনশনের কোনো কারণ নেই। অফার ওয়াই ক্যান আই গেট সাম মোর, কপি করলাম, পেস্ট করলাম এবং আমি এই ইমেজটা সুপার দিয়ে সাবমিট দিলাম, হয়ে গেল। এবার এইটা আসি, এখানে ঝামেলা হয়েছে, সো দেখতেছি ঝামেলা হয়েছে, সমস্যা নেই, এখানে আসি এবং এইটা এসে টেক্সট এরিয়া, তার মানে আমার সব ঝামেলাটা এখানে এডিটে হচ্ছে। আচ্ছা, তার কারণটা বলে দিচ্ছি,
অ্যাডমিন লেট। এখানে এই কাজটা সামান্য একটা ঝামেলা করছে আমার মনে হয় এটা। সো দেখি এটা কাজ করে কিনা। না হলে লিঙ্কটা সব আনতে হবে। কাজ করছে, সমস্যা নেই, এগুলো আমরা পরে সলভ করবো। এগুলো আরো ইজি আছে, জিনিসগুলো ইজি আছে, এগুলো আমরা পরে সলভ করবো, সমস্যা নেই। সো এখানে মডেল ডায়লগে যাবে, মডেল এলজি দিয়ে দিই, মডেলটা বড় হয়ে যাবে। সো দ্যাটস ইট। সো দ্যাটস ফাইন। অফার থেকে এটাকে আমি আদার্স দিয়ে দিলাম, আপডেট প্রেস করলাম, ও ইমেজ রিকোয়ার্ড করে রাখছি। তাহলে আমার যেটা করতে হবে, এডিটে আসি, এটাকে আমি পুষিয়ে দিচ্ছি। এখান থেকে আমি জাস্ট আদারটা থেকে আদার সুইচ করে আপডেটটা প্রেস করলাম এবং এটা আদার্স হয়ে গেল, সব সুন্দর থাকলো। আমি নতুন কোনো ইমেজ দিই, সেটা থাকবে this is a Lauren Ipsum blog post. So update, that's great. Let's add new junk food, blah blah blah. আচ্ছা, 1 মিনিট, এডিট করলাম, রাইট, আপডেট দিলাম। পরবর্তী অ্যাডে আসি, তখন আমার এখানে ঝামেলা হচ্ছে, দুইটা এসে পড়তেছে, রাইট। ওকে, তাহলে এক কাজ করি, এখানে এটাকে নিয়ে আমি টেক্সট এরিয়া 1, তাহলে আমি এখানে বলে দিচ্ছি টেক্সট এরিয়া 1টাই সামার বানাবো। তাহলে কি হবে কিনা চেক করে দেখি। তাহলে আমি এডিট করলাম, আপডেট দিলাম, ফাইন, অ্যাড দিলাম, সেটাও আসতেছে। ওকে, এটার কারণ কি? আচ্ছা, দেখি, সমস্যা নেই, আগে দেখি আমার ডিলিট হয় কিনা, ওটা পরে আসছি, সমস্যা নেই। হয়েছে, এখানে কয়টা আসে, একটাই আসে। এখন ডিলিট হয় কিনা, ডিলিট হয়েছে, সেটা আনলিঙ্ক করে দেবো, ফাইল এক্সিস্ট থাকলে আনলিঙ্ক করে দেবো, সমস্যা নেই, এটা কোনো টেনশন করার কারণ নেই, এটা খুব ইজি জিনিস। পরবর্তীতে একটা কোড লিখে সব জায়গায় পেস্ট করে দিব, তাহলে হয়ে গেল। সো কি গাইস, আমাদের অ্যাড, আপডেট, ডিলিট, এডিট সবগুলো হয়ে গেল, আমাদের ব্লগ নিয়ে কোনো ঝামেলা নেই। সো আমাদের ক্যাটাগরি, ব্লগ হয়ে গেল। আমরা নেক্সট টিউটোরিয়ালে তাহলে দেখি আমাদের কি আছে। আমাদের এইচআরএম করতে হবে, আমাদের পজ করতে হবে, সবই করতে হবে, অনেক কিছু বাকি আছে, এটা অ্যাড করতে হবে প্রোডাক্ট। তারপর হচ্ছে গিয়া রিভিউটাও দিতে হবে, ক্লায়েন্ট সেটা করতে হবে পরবর্তীতে। ওকে, নেক্সট দেখি আমরা কি করতে পারি, আরো কি কি আছে এখানে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।